এবং আল্লাহর বুজুর্গ যারা হবে তাদের জান্নাত যখন তাদেরকে যখন জান্নাতে দিয়ে দেওয়া হবে, জান্নাতে যাওয়ার জন্য যখন তাদেরকে এইভাবে কাতার বদ্ধ করবে, সিরিয়াল লাগায় দেওয়া হবে, এমন সমস্ত পাপী গুনাহগার ইমানদার বান্দারা ওই সমস্ত জান্নাতি লোকদেরকে এক নজর দেখার জন্য তারা পাগলের মতো সিরিয়াল দেখতে থাকবে। কার ছেলে, কোন গ্রামের, কোন জেলার, কোন মানুষটা আজকে সৌভাগ্যবান জান্নাতি হয়ে গেল, ওর চেহারাটা দেখার জন্য তারা দাঁড়ায় থাকবে। আমার বন্ধুগণ শুধু দাঁড়ায় থাকবে না, দেখবে কোন লোকটা জান্নাতি। দেখার পরে এবার যখন মনে হবে মসজিদের ইমাম অথবা অমুক আলেম অথবা কোন হাফেজ অথবা কোন আল্লাহওয়ালা বুজুর্গ অথবা কোন সাধারণ মানুষের ভিতরেও কোন জান্নাতি ব্যক্তি, ওই ব্যক্তির সামনে যদি ওই লোকের কোন সম্পর্ক থেকে থাকে, ওই লোকটাকে ডাক দিয়ে বলবে, ভাইরে তোমার সাথে দুনিয়াতে আমার সম্পর্ক ছিল, তুমি আমার ভাতিজা হতে তুমি আলেম, তোমাকে তো আমি একদিন কায়দা কেনার জন্য 50টা টাকা দিয়েছিলাম, তোমাকে তো একদিন আমি একটি পাঞ্জাবি উপহার দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে আমি একটা হেল্প করেছিলাম, আজকে তুমি জান্নাতি, তুমি জান্নাতে চলে যাবে। এর থেকে আর কেউ তোমাকে আর জান্নাতে নিতে পারবে না, কারণ স্বয়ং আল্লাহ পাক তোমাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং তোমার তো কোনো টেনশন নাই। আজকে আমি বিপদগ্রস্ত, বড় অসহায়, আমি দুনিয়ার লোভে পড়ে অনেক গুনাহ করেছি, আবার আমার ঈমানকে অনেক ঠিক রেখেছি, কিন্তু এই মুহূর্তে তো আমার জান্নাত আমার জন্য বরাদ্দ হয় নাই। আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ পাক যেন আপনার দুআর উসিলায় আমাকে জান্নাতি বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওই জান্নাতি পিছন থেকে হাদিসের ভিতরে আছে, পিছন থেকে জামাটা ধরে বলবে, তোমাকে আমি দুনিয়াতে ভালোবেসেছি, সুতরাং তোমাকে আজকে বিপদের দিনে আমাকে রক্ষা করতে হবে। এবার ওই জান্নাতি ব্যক্তিটা আল্লাহর কাছে আবেদন জানাবে, ফেরেশতাদের কাছে আগে আবেদন জানাবে, ও ফেরেশতারা, আমি জান্নাতি হওয়ার জন্য যে ব্যক্তি মাথার ঘাম টাকা উপার্জন করে আমাকে মাদ্রাসায় লেখাপড়া করিয়েছে, আমাকে হাফেজ কোরআন বানিয়েছে, যেই ব্যক্তি আমাকে হাদিস পড়ার জন্য সহযোগিতা করেছে, ওই লোকটার ওসিলায় আজকে আমি জান্নাতি। সুতরাং আমি জান্নাতে ওই ব্যক্তিকে ছাড়া যেতে চাই না। এবার ওই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক তুমি যাকে জান্নাতি হিসেবে ঘোষণা করেছো, ওই লোকটা জান্নাতি হওয়ার পিছনে যার অবদান বেশি, যে নাকি বাচ্চা কিনে দিত, যে নাকি একটা কোরআন শরীফ হাদিয়া করত, যে নাকি তাকে লিল্লাহ বোর্ডিং এর জন্য সহযোগিতা করত, ওই লোকটার অবদানের কারণে সে হাফেজ আলেম হতে পেরেছে, জান্নাতি হতে পেরেছে। তাকে ছাড়া চলে জান্নাতে যেতে চায় না। আল্লাহ পাক তখন ওই ফেরেশতাকে বলে দিবেন, যাও আমার ওই জান্নাতি ব্যক্তি যার জন্য সুপারিশ করে তাকে তুমি জান্নাতে ঢোকায় দাও। আমার মুসলিম ভাই, এজন্যই যে কথাটা বলতেছিলাম, এক শ্রেণীর মানুষের জন্য কিয়ামতের ময়দানে সাহায্যকারী সহযোগিতার থাকবে, আর এক শ্রেণীর মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, সেটা হলো মুশরিক। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলে দিয়েছেন, ওয়া মিন যালিমিনা মিন আনসার, যারা শিরকের গুনাহ করবে, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাবে, ওই সমস্ত লোকদের জন্য কিয়ামতের ময়দানে কোন সাহায্যকারী, কোন সহযোগিতার লোক তারা খুঁজে পাবে না। আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, তাদেরকে ঘাড় ধরে ধাক্কা
দিয়ে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে দিবে। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের খাতায় আমাদের নামটা লিখে দেন, জোরে বলো আমিন। আমার মুসলিম ভাইরা, এজন্যই আমাদেরকে এই রমজান মাস আল্লাহ তাআলা দান করেছেন কোরআন নাযিলের মাসে। এই মাসের ভিতরে একটা রাত আছে, সেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। এজন্যই আমি আপনাদের সম্মুখে সূরা কদর তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এই সূরাটা কখন নাযিল করলেন, কোন পরিপ্রেক্ষিতে নাযিল করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায়ের পরে নবীজির আদত মুবারক ছিল ফজরের নামাজের পরে এবং সালাতুল ইশা, এই দুই নামাজের পরে, এবং এই হাদিসের ভিতরে আছে 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি ওই পশ্চিম দিক থেকে মুসল্লিদের দিকে ঘুরে নবীজি কিছু নসিহত করতেন, কিছু আমলি কথা বলে দিতেন, কিছু কিছু নসিহত করতেন, হাদিস সাহাবীদেরকে শিক্ষা দিতেন। একদিন আল্লাহর নবী বিশ্বনবী সালাতুল ফজরের নামাজের পরে ঘুরে দাঁড়ায়া সমস্ত সাহাবীদের বিভিন্ন ধরনের আমলের কথা বলে দিচ্ছেন, যেরকম মসজিদ থেকে বলে দেওয়া হয় 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই তাসবিহে ফাতিমি যারা 5 ওয়াক্ত নামাজের পরে যারা তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন উহুদ পাহাড় সমান সওয়াব তাদের আমলনামায় লিখে দেওয়া হয়। আমার মুসলিম ভাই, এবার আল্লাহর নবী বিশ্বনবী সমস্ত সাহাবীদের থেকে কারগুজারি শুনছেন। একজন সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলের ভিতরে একজন আবেদ ছিলেন, বুজুর্গ লোক ছিলেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একজন বুজুর্গ আবেদ লোক ছিলেন, যিনি 1000 বছর পর্যন্ত তাদের লম্বা হায়াত ছিল। হে ভাই, ওই আবেদ লোকটা 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করতেছিল, জিহাদ করতেছিল, জিহাদ করতেছিল। এবার ওই সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, 1000 বছর যে বান্দা, যে আবেদ আল্লাহর রাস্তায় শুধু জিহাদ করে, তার প্রতিটা কদমে 700 গুনাহ মাফ হয়ে যায়, আর 700 নেকি লিখে দেওয়া হয়, আর জান্নাতের তার 700 মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আমরা তো এত লম্বা হায়াত পাবো না, আমাদের হায়াত হবে 60 থেকে 65 বছর। এই হায়াতের ভিতরে 1000 বছরে তারা যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন নামাজ আদায় করতে পেরেছে, তোমার ইবাদত করতে পেরেছে, তোমাকে ডাকতে পেরেছে, আমরা তো সেই পরিমাণ রাখতে পারবো না, কারণ আমাদের হায়াত অল্প। সে 1000 বছর পয়সা বেশি আমল করতে পেরেছে, আমি মাত্র 60 বছর বাঁচবো। আমার এই অল্প হায়াতের ভিতরে আমি কিভাবে তাদের মধ্যে এত আমলদার হব? আল্লাহ নবী বিশ্বনবী তখন বললেন যে চুপ করো। এবার আল্লাহর নবী মাথাটা নিচু করে দিয়ে আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করার জন্য যখন তিনি বসে বসলেন এবং শুনে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমাদের নবীজিকে প্রথমে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ। নবীজিকে সালাম
প্রদান করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সূরা তেলাওয়াত করেছিলেন এই সূরার নাম হলো সূরাতুল কদর। এই সূরাতুল কদর পড়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ পাক কদর রাত্রিতে পবিত্র কোরআনকে নাযিল করেছি। এই রাত্রি বেলায় লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ পাক আরশ থেকে লৌহে মাহফুজে নাযিল করার পরে নবীজির জীবন দশায় 23 বছরে পর্যায়ক্রমে আল্লাহর নবীর উপরে কোরআনটা আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। ভাই এই কোরআনটা মানব রচিত কোনো কিতাব নয়, এই কোরআনটা পৃথিবীর কোন দার্শনিকের লেখা নয়, এই কোরআনটা পৃথিবীর কোন মানুষ থেকে বের হয়ে নাই। এই কোরআনটা স্বয়ং আল্লাহ পাক আমাদের জীবন চালানোর জন্য, আমাদের এই জগৎটাকে চালানোর জন্য, এই পৃথিবীটা কিভাবে চলবে, এই পৃথিবীর মানুষ কোন পদ্ধতিতে চলবে, এই কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলিম ভাইরা, এজন্য আল্লাহ পাক প্রথমে বলছেন নবী গো ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে এই পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। আল্লাহর নবী তখন আল্লাহ পাকের কাছে ভিতর থেকে একটা প্রশ্ন উদয় হবে, লাইলাতুল কদর কি, যেটা নবী এই পর্যন্ত জানতেন না। সঙ্গে সঙ্গে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবীজিকে জিজ্ঞাসা করা হলো লাইলাতুল কদর কি, লাইলাতুল কদর কোন জিনিস আপনি জানেন নাকি? এরপরে নবী যখন চুপ আছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুন মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। ওই রাতে ইবাদত করলে আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার অতীতের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। এবার আপনি যদি একটু পর্যালোচনা করি যে আমাদের 40 বছর বয়স হয়েছে, কারো 50 বছর বয়স হয়েছে, এর ভিতরে যদি 25টা লাইলাতুল কদর 25টা রোজা যদি আমাদের থেকে চলে যায়, আমরা যদি লাইলাতুল কদরের 25টা রাত্র পেয়ে যাই, তাহলে 2000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতেও বেশি সওয়াব এই 25টা লাইলাতুল কদর পাইলে বেশি সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাঈলরা 1000 বছর পর্যন্ত হায়াত পাইয়া 1000 বছর তারা ইবাদত করতে পেরেছে, আর আমরা যদি মাত্র একটা বাচ্চা থাইকা আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আমাদের 83 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। আমার মুসলিম ভাইরা, ওই সময়ের কদর তালাশ করার জন্য, লাইলাতুল কদর তালাশ করার জন্য আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাত্রিগুলোতে তোমরা শবে কদর তালাশ করতে থাকো। আল্লাহর নবী বিশ্বনবীকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী, আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি শবে কদর পাইয়া যাই তাহলে আমি আল্লাহর কাছে কি চাইবো, আল্লাহর কাছে কোন দোয়া করব? আল্লাহর নবী তখন বলে দিলেন হে আয়েশা, তখন তুমি এই দোয়াটা বেশি বেশি করবে। সবাই আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফু
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই ছোট্ট একটি দোয়া আল্লাহর নবী বিশ্ব নবী মা আয়েশাকে বলে দিয়েছেন, হে আয়েশা, তুমি যদি সবে কদরের রাত্রি পাইয়া যাও তাহলে তুমি এই দোয়াটা আল্লাহর কাছে বেশি বেশি করবা। আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলে, আল্লাহ তোমাকে যদি মাফ করে দেয়, এর চাইতে বড় পাওয়ার মুমিনের কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আর এই ইতিকাফ করার ভিতরে এর জন্য আল্লাহ পাক আমাদের জন্য, সমাজের জন্য, প্রতিটা এলাকার জন্য ইতিকাফকে আল্লাহ তাআলা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া আল্লাহ তাআলা সমাজের জন্য বিধান করে দিয়েছে। এই মসজিদের ভিতরে, এই সমাজের ভিতরে যদি কমসে কম এক থেকে যদি 2 থেকে 3 জন একজন যে পরিমাণে হোক সমাজের পক্ষ থেকে যদি এই মসজিদে স্বেচ্ছায় ইতিকাফ কেউ করে তাহলে সবার পক্ষ থেকে ইতিকাফ হয়ে যাবে। আর যদি একজন না করে তাহলে সমাজের সবাই গুনাহগার হয়ে যাবে, সমাজের সব মানুষ গুনাহগার হয়ে যাবে যদি মসজিদে ইতিকাফ না করে। আমার মুসলিম ভাইরা, এখন এই ইতিকাফের ডিজিটাল পদ্ধতি বের হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে ডিজিটাল পদ্ধতি বের হয়ে গেছে। মানুষকে টাকা দিয়ে ইতিকাফে বসানো হয়, সমাজের ভিতরে লোক খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহর নবী বিশ্ব নবীর জান্নাতের সুপারিশকারী নবী, তিনি নিজেই ইতিকাফ করতেন, সাহাবীরা ইতিকাফ করতেন। কিতাবের ভিতরে পড়ে এসেছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান রমজানের শেষ দশকে একটা রাতও তারা নিদ্রা চাইতেন না, একটা রাতও তারা ঘুমাইতেন না। কিতাবের ভিতরে এসেছে প্রতি রাতে কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আযানের সময় হয়ে যেত। সাহরি খাইয়া ফজরের নামাজ আদায় করে অল্প একটু সময় কোনো মতে বিশ্রাম করার পরে আবার কোরআনের তেলাওয়াতের ভিতরে মশগুল হইয়া যাইতেন। আর আমি আপনি কি হয়ে গেলেন রে ভাই? কোরআনের তেলাওয়াত আমার কাছে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমার জবানে নাই, 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমার কাছে নাই, রমজানের রোজার হেফাজত আমার কাছে নাই। বড় আমার দ্বারা শুধু বেফায়সা কথাবার্তা, অন্যের গীবত, অন্যের দোষচর্চা আর অনেক অশ্লীল কথাবার্তা আমাদের মুখ থেকে বের হয়ে যায়। আমার মুসলমান ইমানদার ভাইরা, অথচ আল্লাহর নবী বলছেন কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় 10 দিন কেউ যদি ইতিকাফ করে, আল্লাহর নবী বলেন তোমরা 2টা কবুল হওয়া, 2টা উমরা হজের সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। কয়টা? 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরার সওয়াব। এই 10 দিন যারা ইতিকাফ করবে আল্লাহর নবী বলে তাদের আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। কিন্তু আমি যে কথাটা মনের কষ্টে বললাম, বাংলাদেশের অনেক মসজিদে আমার জানা মতে টাকা দিয়ে দিয়ে ইতিকাফকারীকে পোষানো হয়, এটা উচিত নয়। আপনার জান্নাত কামাই করার জন্য স্বেচ্ছায় সাহাবীরা মসজিদে বসে ইতিকাফ করতেন, নবীজি স্বয়ং ইতিকাফ করতেন। আমাদেরকে ইতিকাফ করার দরকার আছে না নাই? আরো ছোট বলা আছে না নাই? এরপরে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলে যদি ইসলামী রাষ্ট্রের কেউ পাহারাদার হইয়া যায়, ওই পাহারাদার যদি একাধারে 40 দিন সীমান্ত পাহারা দেয়, তার 40 বছরের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন। যদি আমার এই উম্মতের ভিতরে কোনো উম্মত 10 দিন মসজিদে বসে ইতিকাফ করে, তাহলে তার আমল সেই সওয়াব লিখে দেওয়া হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এজন্যই সবে কদর আমাদের সামনে সমাগত। আজকে 14 রমজান, সুতরাং 20 রমজান দিন শেষে সন্ধ্যাবেলায় যখন আমরা ইফতারি করব, সন্ধ্যার আগে মাগরিবের আগে আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে একটা নির্দিষ্ট জায়গা করে নেব। ওই জায়গার ভিতরে থাকিয়া আমরা বেশি বেশি ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। আর এই দোয়াটা করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা বেশি বেশি পড়তে হবে। রাজি আছেন তো সবাই? এখন ইতিকাফ করার জন্য কাজ কাজ নিয়োগ করছি স্বেচ্ছায়। আমাদের সেলিম ভাই গত বছরে ইতিকাফ করেছেন, এবছরও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ইতিকাফ করেন। আল্লাহ সেলিম ভাইকে কবুল করুন। জন্য আমি আরো জোরে বলুন আমি। আর কেউ আছে? আফজাল সাহেব আমাদের মসজিদের সহ সেক্রেটারি, বীর মুক্তিযোদ্ধা এসএম আফজাল সাহেব, লিল্লাহি তাকবীর। কামাল খান সাহেব মসজিদের সহপ্রচার সম্পাদক জনাব কামাল হোসেন খান সাহেব 10 দিন মসজিদে ইতিকাফ করবেন, মাত্র 3 জন। আর কি কাউকে পাবো না? স্থানীয় কমিটির এলাকার মধ্যে স্থানীয় বাড়িওয়ালা গাড়িওয়ালারা ইতিকাফ করে কুরবানি করার দরকার আছে না নাই? হ্যাঁ, মাত্র 3 জন হয়েছে, আরো চাই। আর কি কেউ হবে না? আর একটা লোক হবে না স্বেচ্ছায়? আর একজন লোক, 4 জন। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। অনেক বুঝা মনে হচ্ছে না, মার্কেট করবো কিভাবে, বাজার ঘাট করে দিবে কি? আপনি যদি বিদেশকে 2 বছর থাকেন তখন কি আপনার বাজার ঘাট চলে না? হ্যাঁ, আপনি যখন এক চিকার জন্য 40 দিনের জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে যান তখন কি আপনার সংসার চলে না? আপনি শাহাদাত খান সাহেব 40 দিন দোকান না করেন, তারপরে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে না খায় থাকবে? হ্যাঁ, একটু সমসাময়িক অসুবিধা হবে কিন্তু চলবে, সবই চলে। একজন না থাকলে সবকিছু চলে, ঠিক না ভাই? এমনকি কারণ নিয়ত করা যায় না। আর একজন স্থানীয় মহল্লার মধ্যে মুরব্বীরা তো অনেকেই আছে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, বললে মসজিদ কমিটি হয়তো অনেকে একটু আমার উপরে একটু রাইগে যেতেও পারে, তারপরে হকটা বলতেই হবে। কোরআনে পাকের ভিতরে আছে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন মসজিদ আবাদ তারাই করবে, মসজিদ আবাদ তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং যাকাত প্রদান করে। এই গুণওয়ালা যারা হবে তারা মসজিদ আবাদ করবে। আল্লাহু আকবার। বাংলাদেশে কি এই সংখ্যা বেশি না কম? হ্যাঁ, এটা সরাসরি কোরআন আয়াত, এটা আমি বলছি না, বলছেন কে? জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন। এক নম্বরে কি? ঈমান মজবুত থাকতে হবে। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। رب ارحمهما كما ربياني صغيرا। مولاي كريم আজকের এই 14 রমজান পরে আজকের এই জুমআর সালাত আদায়ের জন্য মসজিদে তোমার ঘরে হাজিরা দিয়ে রাখো ছোট নাবালক শিশু বাচ্চারা, হাফেজ কোরআন আলিম ওলামারা, আবার যুবক ভাইরা, বাপ সমতল মুরব্বিরা, দাদা সমতল মুরব্বিরা, কুদরতের নজর দিয়ে তাকায় দেখো নিজের জীবনের পরোয়া না করিয়া, ঘরের ভিতরে না থাকিয়া
তোমার ঘরে হাজিরা দিয়েছ নামাজ আদায় করতেছে আল্লাহ। যেখানে সারা পৃথিবী ভীত সন্ত্রস্ত হইয়া কোন কোন মানুষ ঘর থেকে বের হয় না গো, নিজের জীবনের পরোয়া না করিয়া জান মালকে তোমার রাস্তায় পরিবার করার জন্য মসজিদে এসে সালাতুল জুমআ আদায় করেছে আল্লাহ। আমাদের প্রত্যেকের নামাজ, আমাদের প্রত্যেকের দান সাদকাকে আপনার শাহী দরবারে কবুল করে নিন। মাওলানা কারীম, কুরআনুল কারীমের খতম আদায় করা হয়েছে। অনেকের ছেলের জন্য দোয়া চাইছে, মেয়ের জন্য দোয়া চাইছে, বাবার জন্য, মার জন্য, দাদির জন্য, দাদার জন্য দোয়া চাই। দয়া করে প্রত্যেককে আপনার তাদের আত্মীয় স্বজনদের কবর গুলোর ভিতরের সাথ পৌঁছায় দাও। বিশেষ করে আজকের যে চারজন ইতিকাফকারী আল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের সেলিম ভাই, কামাল খান ভাই, ফারুক খান ভাই, জনাব আফসার হোসেন সাহেব, চারজন তোমার ঘরের নির্মাণ হওয়ার জন্য ইতিকাফ করার জন্য নিয়োগ করেছিল। দোয়া করি আপনি তাদের ইতিকাফকে কবুল করে নিয়ে আমাদের সমাজকে আপনি কবুল করে নেন। ও আল্লাহ, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আমাদের প্রত্যেকের ঈমান আমলকে বৃদ্ধি করে দেন। আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দেন। হালাল রিজিকের দুয়ারকে আপনি সম্প্রসারণ করে দেন। আমাদের আত্মীয় স্বজনরা কবরের বাসিন্দা, তাদের প্রত্যেকের কবরের সওয়াব পৌঁছায় দেন। আমাদের প্রত্যেকের সারি তারিখে কবুল করে নেন। আমাদের প্রত্যেকের রোজাকে আপনি কবুল করে নেন। বাকি রোজাগুলি সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহ আমরা যেন পালন করতে পারি সেই তৌফিক দিয়ে দেন। পরিশেষে তোমার কাছে দোয়া করি আল্লাহ, আমার এই যতগুলি মুসল্লি ভাইরা এসেছে, আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ না করায়, আমাদের কাউকে সোনার মক্কা মদিনা না দেখায়, আমাদের কারোর জন্য বানাতুল মউতকে বানায়া দিও না। আমাদের প্রত্যেকের হায়াতকে বানায়া দাও। আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকাকে, বাংলাদেশকে, বিশ্বের মুসলমানদেরকে আপনি ভাইরাস থেকে হেফাজত করে। ইয়া আল্লাহ, তোমার কাছে শুকর আদায় করার ভাষা যোগ্যতা আমাদের নাই। এখন তুমি এই এলাকা গার্মেন্টস অধ্যুষিত এলাকা, অনেক মা বোন, অনেক ভাইরা গ্রাম থেকে রাস্তায় বের হয়ে না, তারপরে জীবনের ছুটি লইয়া গার্মেন্টসে কর্মে চলে গেছে। আল্লাহ, নামাজ পড়তে এসেছে বাজারে যায়, আপনি যদি হেফাজত না করেন, না বাঁচান, আমাদের কোনো ভয় থাকবে না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, কবরে গেলে আপনি বাদে কেউ নাই। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعلنا كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.